রমজান তো হচ্ছে কৃচ্ছতা সাধনের মাস। সে সময় কেন? কারণ যেন মানুষ কম খাবার গ্রহণ করে, কিছু খাদ্য সংরক্ষণ করে। দর্শক, সবাই তো নাস্তিক হাসিনার কথাগুলো শুনলেন। এখন চলন যে আমাদের গণতন্ত্রের মা, আমাদের আপসের নেত্রী যে পবিত্র মায়ের রমজান মাস উপলক্ষে জনগণকে কি বার্তা দিয়েছিল সেই ভিডিওটা আমরা দেখে আসি। রোজার সময়, ঈদের সময় এই যে যাকাত জিনিসটা, এটা কিন্তু অনেক বড়। কিন্তু আমাদের দেখবেন যে কিছু কিছু লোক আছে, যাকাত মানে হলো যে শুধুমাত্র এই গ্রামে গেলাম, কিছু অনেক কিছু শাড়ি টাড় আর লুঙ্গি টুঙ্গি এটা সেটা দিলাম আর শেষ হয়ে গেল। মানে কতটুকু তাদের কাছে সম্পদ আছে সেই অনুযায়ী যে দিতে হয়, একটা রেশিও আছে সেই অনুযায়ী দিতে হয়, সেটা তারা করে না। কিন্তু এই যাকাত দিয়েও কিন্তু অনেক প্রোগ্রাম, ছোট ছোট প্রকল্প নিলে অনেক প্রোগ্রাম করে অনেক বড় গরিব মানুষকে আত্মনির্ভরশীল স্বাবলম্বী করা সম্ভব। কিন্তু সেটা কেউ করে না, আসে না। আমাদের আগে আসা উচিত সবাইকে। সেজন্য জ্ঞান যারা আছে তাদের দায়িত্ব হলো এখন এদেরকে বলা যে এই কাজগুলির মধ্যে তোমরা ঢোকো এবং মানুষকে আহ্বান করো। এই যারা এই যে লোকগুলো মরে গেল, একদিন সাহায্য, এই সাহায্য কতদিন চলবে তাদের? এই সাহায্যে তো কাজ হবে না। তার সারা জীবনটা পড়েছে, ছোট একটা মেয়ে সারা জীবনটা পড়েছে, মামার বয়সও বেশি না, কিন্তু তাদের তো চলতে হবে, বাঁচতে হবে। সেই জন্য তাদেরকে অবশ্যই আমাদের যখন দল, ওনারা দেখেছেন, খসরু সাহেব বলেছেন, উনি সিটি সভাপতি দেখেছেন, আমরা দেখছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা করব। কিন্তু আমরা বলবো যে আরো যারা আছে তাদেরকেও এগিয়ে আসে। সম্পদশালী ব্যক্তি অনেক আছে, অন্যান্য দলে তো আছে, বিএনপিতেও অনেক আছে, তাদের এগিয়ে আসা উচিত। প্রিয় দর্শক, এই হলো আপসের নেত্রী, এই হলো গণতন্ত্রের মা, এই হলো বাংলাদেশের 95% মুসলিম কান্ট্রির একজন সুযোগ্য একজন মুসলিম নেত্রী। আর আমি সেই নেত্রীর আদর্শ সৈনিক, এমনকি আদর্শ আপনি সন্তান হিসেবে আমরা নিজেকে গর্ববোধ মনে করি যে আমরা এমন একজন নেত্রীর আদর্শের রাজনীতি করি যিনি একজন মুসলিম কান্ট্রির একজন মুসলিম নেত্রী, যার মুখ থেকে কখনো ইসলাম বিরোধী কথা আসে নাই। আমাদের আপসের নেত্রীর গণতন্ত্রের মা সবসময় ইসলামের জন্য কাজ করে গেছে। এই যে